नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा, नहीं है बिजली नहीं है, दादागिरी नहीं चलेगा, नहीं चलेगा। বেহাল পরিষেবা অভিযোগ তুলে দলবল নিয়ে বিক্ষোভে আবাসিকদের। মাথায় এমার্জেন্সি লাইট, বালতি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে মহিলারা। আবাসনের ম্যানেজারকে ঘিরে ধরেও চলল বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি আবাসন চত্বরে। ওই আবাসনগুলিতে রয়েছে প্রায় 700 আবাসিক। পানীয় জল, বিদ্যুৎ, লিফট, বিভ্রাট লেগেই রয়েছে, সঙ্গে ফাটল ধরেছে আবাসনের দেওয়ালে। পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী না থাকায় চুরির ভয়ও বাড়ছে। পরিষেবার জন্য টাকা নেওয়া হলেও দেওয়া হচ্ছে না ঠিকঠাক পরিষেবা। এই অভিযোগ তুলে সোমবার সকাল থেকে চলে তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারী শতাব্দী রায়ের অভিযোগ, পরিষেবা দেওয়ার নাম করে আবাসন কর্তৃপক্ষ হাজার হাজার টাকা নেয়। মাসে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা সংগ্রহ করে আবাসন কর্তৃপক্ষ। জলের জন্য আমরা আবাসন কর্তৃপক্ষকে 33,000 টাকা করে দিয়েছিলাম, তারপরেও তারা সেই টাকা পুর নিগম কর্তৃপক্ষকে দেয়নি। সে কারণে পানীয় জল পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের বিক্ষোভের জেরে সেই টাকা দিতে ওরা বাধ্য হয়েছিল পুর নিগমকে, তারপরেই স্বাভাবিক হয়েছিল পরিষেবা। কিন্তু এখন পানীয় জলের পাইপলাইন বেহাল হয়ে পড়ে রয়েছে। ব্যবহার করা হচ্ছে কম দামি পাইপ, তাই ঠিকমতো পানীয় জল মিলছে না আবাসনগুলিতে। এছাড়াও বিদ্যুতের সমস্যা তো লেগেই থাকে, লিফট বিভ্রাটের সমস্যা থাকে। প্রচণ্ড বৃষ্টি হলে বৃষ্টির জলও বাড়ির মেঝেতে ঢুকে যায়। ওই আবাসনের ম্যানেজার বিজয় দে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ দাবি তুলে বলেন, পরিষেবা দেওয়ার জন্য যে টাকা দেওয়ার কথা সেই টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না আবাসিকরা। সেই জন্য এই সমস্যা দেখা দিচ্ছে, তবু আমরা পরিষেবা ঠিক মতোই দিই। ফ্ল্যাট কিনেছি আর দেখুন, এই দেখুন কিরকম ক্র্যাক হয়েছে, এই দেখুন ক্র্যাকগুলো দেখুন, ক্র্যাকগুলো দেখুন কিরকম ক্র্যাক হয়েছে। বাড়ির ভেতরে জল পড়ছে আর আমরা কিছু করতে পারছি না। যখন আমরা ফ্যাসিলিটি ফোন করছি তো ওরা উত্তরদায়ী নেই, ওরা ফোন তুলছেন না বা বলছেন কি না আপনারা কিনে নিয়েছেন, এবার আপনারা বুঝুন। আর লিফটে যখন ওকে নিয়ে মায়ের বাড়ি যেতে হয় মাঝরাতে, মাটির বাড়ি এর থেকে খুব বেশি ভালো। পাড়া গাঁয়ে আমরা গিয়ে গিয়ে থাকি, আমাদের মেড সার্ভেন্টরা আছে না, ওরা বলে বৌদি চলো আমাদের ওইখানে বাড়ি আছে। শোভাপুর হলো এইদিকে চারিদিকে। আমার নাম শ্রীজি সুরেখা। অভিজ্ঞতা এটাই, আমরা এখন মানে পস্তাচ্ছি, ভাবছি যে এর থেকে ভালো তো আমরা মাটির বাড়ি করে নিতাম। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যে আমরা এখানে ফ্ল্যাট কিনলাম, যে এত বড় ফ্ল্যাটে থাকবো, এত সুন্দর একটা সোসাইটি, এত সুন্দর এনভায়রনমেন্ট, সেই হিসেবে থাকবো, সবাই এখানে এডুকেটেড লোক থাকে কত ভালোভাবে। এখন দেখছি এত টাকা নিয়ে মানি গ্রুপ আমাদের সাথে চিটিং করছে। সমস্যা প্রচুর এখানে, যেটা বেসিক, আমি বলি বেসিক নিড, যেটা আমাদের লিফট, জল, ওরা বলেছে করবো না, আমরা পারবো না, আমরা করবো না, কোনো যাই আসে না ওদের, কোনো আমাদের কোনো কথাই শোনে না ওরা। আমার নাম শতাব্দী রয়। বলছিলাম আজকে 8 বছর ধরে যে ডিজিটা রান করছে সেটা কিন্তু পুরো এখন কোনো মেনটেনেন্স হচ্ছে না। হ্যাঁ, 2000 ঘন্টা চলার পর যে প্রপার মেনটেনেন্স দরকার বা ওভারহোলিং দরকার সেটা কিন্তু হচ্ছে না। আর একটা জিনিস যেটা স্ট্যান্ড বাই ডিজি আর একটা আছে, যেটাকে রান করানোর জন্য 2 বছর ধরে ট্রাই করছে, বাট সেটা এখনো কিন্তু রানিং কন্ডিশনে আসেনি। 2 বছর ধরে তারা ট্রাই করছে। সুতরাং আমাদের এখন ডিজি ব্যাকআপ প্রচন্ড ওয়ার্স্ট কন্ডিশনে পৌঁছে গেছে। হ্যাঁ, ডিজি যদি না ব্যাকআপ না দেয়, বেশিরভাগ দিন এখন আবার নতুন হয়েছে, ডিজি লোড নিতে পারছে না বলে আমাদের পুরো কমপ্লেক্স অন্ধকারের জন্য তারা লিফটের মধ্যে আটকা পড়ে গেছে, সাফোকেশন হচ্ছে। আর একটা জিনিস বলি, যদি প্রপার মেনটেনেন্স হতো তাহলে কি লিফটের নিয়ম কি যে ওখানে যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি সেটা নিয়ারেস্ট ফ্লোরে গিয়ে ওপেন হয়ে যায়, হ্যাঁ ওপেন হয়ে যায়, সেটা খুলে যায়, কিন্তু সেই প্রপার মেনটেনেন্সটা হচ্ছে না বলে। হ্যাঁ, আমার নাম হলো নন্দিতা কুন্ডু। আমি এখন কোনো কমেন্টস করতে চাইছি না, বিকজ দেয়ার ইজ এ ফিনান্সিয়াল ক্রাইসিস। পেমেন্ট করছে না এখানকার ওনার্সরা, ঠিক আছে। আজকে মোর দেন 40 lakhs-এর ওপরে আমাদের ডিউজ আছে। তো একটা মেনটেনেন্সকে আমরা যখন রান করতে যাচ্ছি তখন উই নিড দি ফিনান্স। তো আমাদের এখানে ডিউ টু ফিনান্স ক্রাইসিসের জন্য আমরা এখানে কোনো রকম প্রপার যে মেনটেনেন্সের রিকোয়ারমেন্ট সেটা আমরা দিতে পারছি না। এবং অল দি ওনার্স আর অ্যাওয়্যার আজকের ডেটে, এরকম না যে ওনার্সরা জানে না, ঠিক আছে। দেয়ার ইজ এ কমিটি ইজ অলসো অ্যাওয়্যার দেয়ার ইজ এ হিউজ ফাইন্যান্স ক্রাইসিস ইজ গোয়িং অন, ঠিক আছে। এবং আমার নাম হচ্ছে বিজয় দে, আই এম দি ফ্যাসিলিটি ম্যানেজার। বিজয় দে, আই এম দি ফ্যাসিলিটি ম্যানেজার। সমীর হোটেল ব্রেকফাস্ট,
লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।